আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে সকালের নাস্তা খাইতে বসছি ভাত। আজকে রুটিও বানাই নাই, বাহির থেকে আনে নাই। গরম গরম ভাত আর এখানে শুটকি, পেঁয়াজের কারি দিয়ে শুটকি মাখা আলু দিয়ে, আর কালকের তরকারি কফির। তো শীতের সবজির তরকারি দিয়ে কিন্তু ভাত ভালোই লাগে। বাসির তরকারি থাকলে আমি মাঝে মধ্যে খাই। অনেক মজা। গ্রামে যারা থাকে তারা তো সবজির তরকারি সকালে গরম ভাত খায়। বাসির তরকারি থাকলে গরম ভাতটাই খায়, ভালোই লাগে। কিন্তু যেহেতু শীত শীত পড়ে গেছে, নাস্তা খায়া গরম গরম চা খাইতে বসলাম। তো চা খায়া রান্না বাড়ার আয়োজন করব। সকালবেলা কিন্তু চা না খাইলেই না। একটু মাছ আনছি, কাইকলা মাছ। জানি না এই মাছটা আপনারা কে কী নামে জানেন, আমি দেখাবো। তো এই মাছটা না অনেক বছর ধরে আমি দেখি নাই, মানে আমার চোখের সামনে পড়ে না। আর আমি তো বাজারে টাজারে যাই না, চোখের সামনে যদি কোনো মাছালা থাকে তাহলে নিয়ে আসি। আসলে না যে পাতিলে বা ভ্যানে করে বেচে, ওইখান থেকে পাই, আমি নিয়ে আসি। আর এমনি বাজার থেকে মাছ আনলে তখন দেখাই, কিন্তু এই মাছটা অনেক বছর ধরেই খাওয়া হয় না। তো এখন এই মাছটা কাটবো চাটা খায়া। রান্নাঘরে চলে আসলাম। এখানে এই যে ডাল ভিজায় রাখছি, হাতে মাখা এক ডাল ভুনা করব। আর বেগুন চক করে রাখছি, বেগুনগুলো ভাজবো। আর এই যে মাছ, এই মাছগুলো আপনারা কে কি নামে জানেন একটু বইলেন। আর এই মাছগুলো দেখতে দেখেন কি সুন্দর, মনে হচ্ছে রূপার মতো ঝকঝক করতেছে। তো এই বেগুনটা ভাজতে দিয়ে আর ডালটা হাতে মাখায় রাইস কুকারে বসায় দিয়ে মাছগুলো আমি কাইটা নিব। ডালে সব ময় মশলা দিয়ে দিছি। এখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, তারপরে সামান্য একটু মরিচ বাটা, আদা রসুন বাটা দিয়ে একটু হাত দিয়ে কচলায় নিব। নিয়ে তেল দিয়ে 3 আঙ্গুলের পানি দিয়ে বসায় দিব। সুন্দর করে হাতে মাখায় নিছি। এখানে তেজপাতা আর এক টুকরা দারচিনি দিয়ে দিছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে বসায় দিব। হ্যাঁ, এইটুকুই পানি থাকবে, আর বেশি দিব না, মাখা মাখা একটু থাকবে। বেগুন চাকে হলুদ মরিচ মাখায় নিছি, তেলটাও গরম হয়ে গেছে। তো ভাজতে দিয়ে দিব। বেগুন ভাজা হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে। এখন এই যে মাছগুলো রান্না করে নিব। মাছ এখানে আমি কাইটা সুন্দর করে ধুয়ে একটু হলুদ লবণ মাখায় রাখছি। আর এখানে এই যে, তো তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটাকে সুন্দর করে একটু হালকা লাল করে ভাজা নিব। পেঁয়াজটা হালকা একটু লাল করে নিছি। এখন একে একে মশলাগুলি দিয়ে নিব। প্রথমে আগে হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হালকা একটু মরিচ বাটা দিলাম, কাঁচা মরিচ দিব তো। আর সামান্য একটু আদা রসুন বাটা। এটারে ভালো করে আগে কষাই নিব। এখন টমেটো আর কাঁচা মরিচটা দিয়ে দিব। কাঁচা মরিচের ঝালটা একটু বেশি দিলাম। তারপরে কাঁচা মরিচটা একটু কষায়া পরে মাছগুলো দিয়ে দিব। টমেটো হালকা গলে গেছে, এখন মাইখা রাখা মাছগুলো দিয়ে দিব। বেশি নাড়াচাড়া করবো না, হালকা একটু ঝোল দিয়ে দিব। রান্না শেষ করলাম। তো আজকে রান্না করছি এখানে এই যে হাতে মাখা ডাল ভুনা, কাতলা মাছের চচ্চড়ি আর বেগুন ভাজা।
তো এই মাছটা আপনারা কে কোন জেলায় কোন ভাষায় বলেন, আমরা তো ঢাকায় আর কাতলা মাছই বলি। তো এটা একটু হালকা ঝোল ঝোল রেখে টমেটো দিয়ে ভুনা করছি। এই আজকে দুপুরের রান্না বাড়া। তো এখন ভাত খাবো না, যেহেতু বেলা করে ভাত খাইছি, নাস্তা আজকে ভাত খাওয়া হয়েছে, এর জন্য আর ভাত খাইলাম না। তো জায়ানকে খাওয়াই দিব, ওর আগে ডাইকা নিয়ে আসি। আইসা দেখি জায়ান ঘুমায় গেছে, ওরে গোসল করাই দিছি, একদম সুন্দর করে তেল পানি দিয়ে দিছি, এই যে ঘুমায় গেছে। এখন ভাত খাওয়াবো, খাওয়ানোর টাইমে ঘুমায় গেছে। সকালবেলা ও নুডলস খাইছে, পেট ওরও ভরা। ওরে বললাম একটু আগে যে তুমি অন্য কিছু খাবে, বিস্কিট টিস্কিট, বলতেছে না বিস্কিট খাবো না। তো গোসল করাই দিছি, এই যে এখন খাওয়াই দিব, ঘুমায় গেছে। জায়ান, জায়ান, ভাত খাবা না? জায়ান। তো মনে হয় গভীর ঘুমে চলে গেছে। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।